নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে দেখুন, সকালের দিকে আমি ঘুগনি বানিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে কলাই, আলু, আদা বাটা, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা পরিমাণ মতন দেবেন, কারণ নুনটা তো আমি দুবার দেবো। তেজপাতাকে ভেঙে দিয়ে দিয়েছি, একটা লঙ্কা। তার আগে আমি সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে। এবার আর একটু দিয়ে দেব, যাতে না তলায় লেগে যায়। গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা তার মধ্যে বসিয়ে দেব। এবার মুখটা বন্ধ করে দেব। দুটো সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, সবটা যেন মিশে যায় ভালোভাবে, তার জন্য নাড়িয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দিয়ে দুটো সিটি ওঠার জন্য অপেক্ষা করব। তো যাই হোক, আমার নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এদিকে দেখুন, একটা প্লেটের মধ্যে আমি ভাজা মশলা করবো বলে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, সব একসঙ্গে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি কড়াই থেকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যে দেখুন, আমার ভাজা মশলা গুঁড়ানো হয়ে গেছে ঠান্ডা করে। এবার এদিকে একটা কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে এবার গোটা জিরে ফোড়ন দেব। তার আগে আমি কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলগুলোকে আগে ভেজে নেব। আপনারা মন করলে নারকেলটা স্কিপ করে যেতে পারেন, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিলাম। নারকেলটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নারকেলটাকে আমি ভালো করে ভেজে রাখবো। ভালো করে ভেজে নিই। দেখুন, আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা কড়াই থেকে নামিয়ে দেবো। এদিকে প্রেসার কুকারের ঢাকা খুলে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি নারকেলগুলো কড়াই থেকে। এবার এই কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি। এবার টমেটোটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে জিরেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে। এবার টমেটোটা তুলে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি। টমেটোটা একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আদা দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো দিলাম, আর একটু দিলাম জিরে গুঁড়োটা, পরিমাণ মতন দিয়ে দিয়েছি জিরে গুঁড়োটা। এবার আরেকটু ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার পরিমাণ মতন নুন দিয়েছি, সামান্য একটু জল দিলাম। মশলাগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে যে কলাই, আলু, সমস্ত রকম মশলা দিয়ে যে সিদ্ধ করা ছিল সেটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দেখুন, কড়াইয়ের মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দিয়েছি। এবার একটু মশলাগুলোর সঙ্গে ঘুগনিটাকে ভালো করে কষিয়ে নেব। আবার একটু ভালো করে কষিয়ে নেব, জলটা একটু, যাতে কড়াইয়ের মধ্যে মশলাটা জল সমস্ত যেন ভালো করে ঢুকে যায়, তার জন্য একটু ভালো করে কষিয়ে নেব, যাতে খেতে টেস্ট হয় তার জন্য।
দেখুন অনেকটা জল মরে এসছে তরকারির মধ্যে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, কারণ আমাদের বাড়িতে ঝাল কম খায়, সবাই কম খায়, সেই জন্য আমি ঝালটা অল্প পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নুন লঙ্কা এগুলো ব্যবহার করবেন। এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঘুগনিটার মধ্যে সামান্য জল ঢেলে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভালো করে আমি ফুটতে দেব। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার পাশে ভেজে রাখা নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ওই ঘুগনিটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। মাস এদিকে ঘুগনিটা ফুটতে থাকুক। এর উপর দিয়ে ভাজা মশলাটা ভালো করে দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ভাজা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ছিল আজকের রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।